Hello students, welcome to my channel. ট্রান্সফরমেটিভ ফরমেশন অফ সেন্টেন্সেস এর প্রথম ভিডিওতে আমরা শেষ করেছিলাম কমপ্লেক্স টু সিম্পল এই শিরোনাম দিয়ে আমরা ট্রান্সফরমেশন করছিলাম। আজ আমরা সেই কমপ্লেক্স থেকে সিম্পলের আন্ডারে অ্যাডভার্বিয়াল ক্লজের বেশ কিছু বাক্যের আমরা কিন্তু ট্রান্সফরমেশন করব কমপ্লেক্স থেকে সিম্পলে। সো রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2025 ক্লাস 9 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটি দ্বিতীয় পর্ব। তো কী করতে হবে? শুরুতে দেখে নাও যে বাক্যগুলো রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে বাক্যগুলোকে কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে আসতে হবে। হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল। সে অনুপস্থিত ছিল কারণ সে অসুস্থ ছিল। তাহলে আমরা কি বলতে পারি? হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস। সে অসুস্থতার জন্য অনুপস্থিত ছিল। শি ক্যান নট গো আনলেস আই গিভ কনসেন্ট। মানে সে ততক্ষণ যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি তাকে অনুমতি দিই। তাহলে আনলেস মাই কনসেন্ট শি ক্যান নট গো। আমার অনুমতি না নিয়ে সে যাবে না। হোয়েন দ্য ক্যাট ইজ আউট দ্য মাইস উইল প্লে। মানে বিড়ালগুলো যখন বেরিয়ে যায় তখন ইঁদুরটা খেলা করে। তাহলে দ্য মাইস উইল প্লে ইন অ্যাবসেন্স অফ দ্য ক্যাট। তাহলে ইঁদুরগুলো খেলা করে বিড়ালের অনুপস্থিতিতে। দো মাধব ওন এ প্রাইজ হি ওয়াজ নট হ্যাপি। যদিও মাধব একটা পুরস্কার জিতেছে কিন্তু সে খুশি নয়। তাহলে মাধব ওয়াজ নট হ্যাপি টু উইন দ্য প্রাইজ। মাধব খুশি নয় পুরস্কার জিতে। হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক অ্যালোন। সে এতটাই ক্লান্ত যে সে একা হাঁটতে পারে না। তাহলে আমরা এটাখানে টু ইউজ করবো। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন। এবার কী করতে হবে? সিম্পল থেকে কম্পাউন্ডে নিয়ে আসতে হবে। কম্পাউন্ডে নমিনালি আমরা অ্যান্ড অর বাট ইউজ করি, অলদো ইউজ করি, আদারওয়াইজ ইউজ করি, বা যে কোনো ধরনের কোরিলেটিভ আমরা ইউজ করি। এখানে আমাদের কী করতে হবে? প্রথমে দেখো বাই ইউজিং কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন দিয়ে বাক্যগুলোকে সিম্পল থেকে কম্পাউন্ডে নিয়ে আসতে হবে। এখন কিউমুলেটিভ কনজাংশনের উদাহরণ হচ্ছে বোথ, অ্যান্ড, নট অনলি বাট অলসো। এগুলো হচ্ছে কিউমুলেটিভ কনজাংশনের উদাহরণ। প্রথম বাক্য কী রয়েছে? শি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল। তাহলে আমরা এটাকে কিউমুলেটিভ কনজাংশন দিয়ে কম্পাউন্ডে যদি আমরা নিয়ে আসি তাহলে কী হবে? নট অনলি ইজ শি, নট অনলি শি ইজ ইন্টেলিজেন্ট, ইজ শি নয়, শি ইজ হবে। নট অনলি শি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো বিউটিফুল। অন গোয়িং টু সায়েন্স সিটি হি ওয়াজ সারপ্রাইজড। মানে সে সায়েন্স সিটিতে গিয়ে অবাক হয়েছিল। তাহলে হি ওয়াজ গোয়িং টু সায়েন্স সিটি অ্যান্ড হি ওয়াজ সারপ্রাইজড। বিসাইডস মানি সাউন্ড হেলথ ইজ নেসেসারি টু বি হ্যাপি। এখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করব। মানি অ্যাজ ওয়েল অ্যাজ সাউন্ড হেলথ ইজ নেসেসারি টু বি হ্যাপি। ওপেনিং দ্য গেট দ্য ওম্যান কেম ইন। তাহলে দ্য ওম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। Seeing a snake, the boy shouted. The boy saw a snake and shouted. এবার হচ্ছে অ্যাডভার্সিটিভ কনজাংশন দিয়ে বাক্যগুলোকে জয়েন করতে হয়। অ্যাডভার্সিটিভ কনজাংশন কোনগুলো? বাট, স্টিল, ইয়েট, নেভারদালেস, হাউএভার। এগুলো হচ্ছে অ্যাডভার্সিটিভ কনজাংশনের উদাহরণ। নট উইথ স্ট্যান্ডিং হার ফ্লোস আই লাভ হার। তাই শি হ্যাজ ফ্লোস, কমা, স্টিল আই লাভ হার। ইন স্পাইট অফ হার ওয়েলথ শি ইজ আনহ্যাপি। শি হ্যাজ ইনাফ ওয়েলথ বাট শি ইজ আনহ্যাপি। ডেসপাইট বিং ইল হি ওয়েন্ট টু অফিস। অসুস্থ হওয়া সত্ত্বেও সে অফিসে গিয়েছে। তাহলে হি ইজ ভেরি ইল ইয়েট হি ওয়েন্ট টু অফিস। বিবেক হ্যাড অল দ্য কোয়ালিটিজ এক্সেপ্ট ট্রুথফুলনেস। বিবেকের সমস্ত গুণ আছে সত্য কথা বলা ছাড়া। তা নেভারদালেস হিজ ট্রুথফুলনেস, বিবেক হ্যাড অল দ্য কোয়ালিটিস। ডেসপাইট কামিং লেট বৃষ্টি ম্যানেজ টু গেট এ সিট। বৃষ্টি কেম লেট, হাউএভার শি ম্যানেজ টু গেট এ সিট। এবার কি রয়েছে? বাই ইউজিং অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন দিয়ে বাক্যগুলোকে ট্রান্সফর্ম করতে হবে এবং সেটি কিসে নিয়ে আসতে হবে? সেগুলোকে কম্পাউন্ডে নিয়ে আসতে হবে। অল্টারনেটিভ কনজাংশন কোনগুলো? অর, আইদার অর, নাইদার নট। এরা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। সো ইউ শুড নট বি ডিসঅনেস্ট অর সেলফিশ। তাহলে ইউ শুড নাইদার বি ডিসঅনেস্ট নট সেলফিশ। ডু নট বি এ বরোয়ার অর এ লেন্ডার। বরোয়ার মানে ধার করা, লেন্ডার মানে ধার দেওয়া। বি নাইদার এ বরোয়ার নর এ লেন্ডার।
ইউ মাস্ট কনজিউম প্রোটিন ডায়েট টু গেইন ওয়েট। তাহলে ইউ মাস্ট কনজিউম প্রোটিন ডায়েট এলস ইউ ক্যান নট গেইন ওয়েট। ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং টু লিভ লঙ্গার। তাহলে ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং এলস ইউ উইল নট লিভ লঙ্গার। ডু ইট টু অ্যাভয়েড পানিশমেন্ট। ডু ইট অর ইউ উইল বি পানিশড। নেক্সট হচ্ছে ইউজিং ইলেটিভ কনজাংশন। কোনগুলোকে ইলেটিভ কনজাংশন বলা হয়? দেয়ারফর, ফর, সো, অ্যাজ, বিকজ, সিন্স, এগুলোকে বলা হয় ইলেটিভ কনজাংশন। দ্য ম্যান বিং ভেরি হাংরি এট এ লট। তাহলে দ্য ম্যান ওয়াজ হাংরি, সো হি এট এ লট। হি গট প্রমোশন বাই ভার্চু অফ হিজ সিনসিয়ারিটি। হি ওয়াজ সিনসিয়ার, সো হি গট প্রমোশন। Being dissatisfied, he resigned from his job. He was dissatisfied, therefore he resigned from his job. Going to Agra, I visited the Taj Mahal. I went to Agra for visiting the Taj Mahal. The grapes being rotten, Orpita threw them away. The grapes were rotten, so Orpita threw them away. এবার কি করতে হবে? বাক্যগুলোকে কম্পাউন্ড থেকে সিম্পলে আনতে হবে। প্রথমে পার্টিসিপল ইউজ করতে হবে। হি ওয়াজ স্কুলডেড অ্যাজ হি ওয়াজ লেট ফর স্কুল। তাহলে তাকে বকাবকি করা হয়েছিল, তাই সে স্কুলে দেরি করে গেছে। সো বিং লেট ফর স্কুল, হি ওয়াজ স্কুলডেড। স্কুলে দেরি করে গেছে, তাই তাকে বকাবকি করেছে। হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড লেফট ফর হোম আর্লি। তাহলে বিং টায়ার্ড, পার্টিসিপল যেহেতু বলেছে, বিং ভেরি টায়ার্ড, হি লেফট ফর হোম আর্লি। শি কেম হোম অ্যান্ড বিগিন টু ওয়ার্ক। কামিং হোম, শি বিগ্যান টু ওয়ার্ক। দ্য সিকিউরিটি গার্ড আনলকড দ্য ডোর অ্যান্ড ফাউন্ড এ ডেড বডি। তা আনলকিং দ্য ডোর, দরজাটা খোলার পর, দ্য সিকিউরিটি গার্ড ফাউন্ড এ ডেড বডি। The dog shears its master and its wags its tail in joy. The sing its master, the dog wags its tail in joy. প্রভুকে দেখে কুকুরটা লেজ নাড়াচ্ছে। বা ইউজিং এ প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করে বাক্যগুলোকে কম্পাউন্ড থেকে সিম্পলি আনতে হবে। শি ট্রাইড হার বেস্ট বাট ফেইল টু ফিনিশ ইট। সে চেষ্টা করেছে যথেষ্ট, কিন্তু সে ব্যর্থ হয়েছে শেষ করতে। ডিসপাইট ট্রাইং হার বেস্ট, শি ফেইল টু ফিনিশ ইট। She was ill, so she was absent. সে অসুস্থ, সেই কারণে সে অনুপস্থিত। ডিউ টু ইলনেস, she was absent. He was poor, but he did not blame his fate. Despite being poor, he did not blame his fate. গরিব হওয়া সত্ত্বেও সে তার ভাগ্যকে দোষ দেয় না। মিতুল worked hard, so he passed. Because of working hard, মিতুল passed. Shakib Al Hasan is not only a great batsman but also a fine bowler. তাহলে besides a great batsman, Shakib Al Hasan is a fine bowler. নেক্সট হচ্ছে বাই ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ টিও টু এর ইউজ করতে হবে এবং তারপরে ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। মেন মাস্ট ইট অর হি ক্যান নট লিভ। তাহলে উত্তর হবে মেন মাস্ট ইট টু লিভ। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার। ধূমপান তোমাকে ত্যাগ করতে হবে, নাহলে তোমার সাফার হবে আর কি, তুমি সাফার আর হবে, কষ্ট পাবে। গিভ আপ স্মোকিং টু লিভ। শি মাস্ট ওয়ার্ক হার্ড অর শি উইল ফেল। কঠোর পরিশ্রম করতে হবে, নাহলে সে ব্যর্থ হবে। ওয়ার্ক হার্ড টু পাস। সো এখানে পেজ নম্বর 153 আমরা কমপ্লিট করলাম। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।